হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বিএ থার্ড সেমিস্টার প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীদের জন্য LCC 3 বেঙ্গলি পেপার থেকে শর্ট কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পেয়ে যাবে। আর ভিডিওগুলি তোমরা তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে, ঠিক আছে? তো উত্তরটি প্রথম প্রশ্ন হচ্ছে, উপসর্গ কাকে বলে? যে সকল অব্যয় কোনো প্রত্যয়যুক্ত হয় না, যারা ধাতুর পূর্বে বসে ধাতুর অর্থের পরিবর্তন ঘটায়, তাদের উপসর্গ বলে। পরের প্রশ্ন, ব্যাস বাক্য কাকে বলে? উত্তর হচ্ছে, সমাসের অর্থ প্রকাশ করার জন্য যে বাক্য বা বাক্যাংশ ব্যবহার করা হয় তাকে ব্যাস বাক্য বলে। পরের প্রশ্ন, অধিকরণ কারক কাকে বলে? উত্তর হচ্ছে, যে স্থানে বা যে সময়ে কোনো ক্রিয়া অনুষ্ঠিত হয়, ক্রিয়ার সেই আধারকে অধিকরণ কারক বলে। যেমন, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, এখানে রাত্রি নিশীথে হচ্ছে অধিকরণ কারক, ঠিক আছে? পরের প্রশ্ন, দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ দাও। উত্তর হবে, ধনী ও দরিদ্র, ধনী দরিদ্র, ভাত ও কাপড়, ভাত কাপড়, হাট ও বাজার, হাট বাজার, এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ। পরের প্রশ্ন, সমাস শব্দের অর্থ কি? উত্তর হবে, সমাস শব্দের অর্থ সংক্ষেপ। পরের প্রশ্ন, কেন্দ্রীয় স্বরধ্বনি কাকে বলে? উত্তর হবে, সম্মুখ স্বর ও পশ্চাৎ স্বরের মাঝামাঝি অবস্থানে জিহ্বা রেখে যে স্বরধ্বনির উচ্চারণ করা হয় তাকে কেন্দ্রীয় স্বরধ্বনি বলে। পরের প্রশ্ন, সংস্কৃত উপসর্গের সংখ্যা কয়টি? উত্তর হবে 20টি। পরের প্রশ্ন, দুটি অভিশ্রুতির উদাহরণ দাও। উদাহরণ হচ্ছে, করিয়া কইরা করে, রাখিয়া রাইখা রেখে, বলিয়া বইলা বলে, এগুলো হচ্ছে অভিশ্রুতির উদাহরণ। পরবর্তী প্রশ্ন, স্বরভক্তি বা বিপ্রকর্ষ কাকে বলে? উত্তর হবে, শব্দ মধ্যস্থ যুক্ত ব্যঞ্জনের মাঝখানে একটি স্বরধ্বনির আগমন ঘটলে যুক্ত ব্যঞ্জন ভেঙে যায়, একে স্বরভক্তি বলে। যেমন, রত্ন রতন, স্বপ্ন স্বপন, এগুলো হচ্ছে স্বরভক্তি। অনেক সময় 1 নম্বরে উদাহরণ আসতে পারে যে স্বরভক্তির একটি উদাহরণ দাও, তখন যে কোনো একটি উদাহরণ তোমরা দিয়ে দিবে, তাহলেই হয়ে যাবে। সমস্ত পদ কাকে বলে? উত্তর হবে, সমাসে একাধিক পদ মিলিত হয়ে যে একটি নতুন পদ গঠন করে তাকে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বলে। এর পরের প্রশ্ন, লোক নিরুক্তির একটি উদাহরণ দাও। তো এখানে উদাহরণ দেওয়ার আগে আমি লোক নিরুক্তির সংজ্ঞাটাও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সংজ্ঞাটা হচ্ছে, কোনো অপরিচিত শব্দ যখন ধ্বনিগত সাদৃশ্য আছে এমন একটি পরিচিত শব্দের রূপ ধারণ করে তখন তাকে লোক নিরুক্তি বলে। যেমন, আর্ম চেয়ার হবে আরাম চেয়ার, হসপিটাল হবে হাসপাতাল, এগুলো হচ্ছে লোক নিরুক্তির উদাহরণ। পরীক্ষায় একটি উদাহরণ যখন চাবে তখন তোমরা যে কোনো একটা উদাহরণ দিয়ে দেবে, তাহলে হয়ে যাবে। পরের প্রশ্ন, পরি উপসর্গ দিয়ে দুটি শব্দ গঠন করো। তো কি কি? পরিবেশ, পরিবর্তন, পরিশেষ। উপসর্গ মানে যেগুলো আগে বসে। পরের প্রশ্ন, অপিনিহিতি শব্দের অর্থ কি? উত্তর হবে, অপিনিহিতি শব্দের অর্থ পূর্বে স্থাপন। এরপরের প্রশ্ন, অপিনিহিতির সংজ্ঞা দাও। উত্তর হবে, শব্দ মধ্যস্থ রস্বই বা রস্যউকে তার স্বাভাবিক স্থানের অব্যবহৃত পূর্ববর্তী স্থানে উচ্চারণ করা রীতিকে বলা হয় অপিনিহিতি। যেমন, আজি আইস, কালে কাল, রাখিয়া রাইখা, দেখিয়া দেখা। কখনো শুধু সংজ্ঞাও আসতে পারে, কখনো উদাহরণ আসতে পারে, এক একবার এক এক রকম ভাবে আসে। পরের প্রশ্ন, সম্প্রদান কারক কাকে বলে? উত্তর হবে, যাকে কোনো কিছু নিঃস্বার্থভাবে দান করা যায়
দানের সেই পবিত্র পাত্রকে সম্প্রদান কারক বলে, যেমন ভিখারিকে ভিক্ষা দাও। এটি হচ্ছে সম্প্রদান কারকের উদাহরণ। এরপরের প্রশ্ন, ধ্বনি পরিবর্তনের কারণগুলি কি কি? উত্তর হবে জলবায়ু ও পরিবেশগত কারণ, অপর জাতির ভাষার প্রভাবগত কারণ, অসতর্কতা, আরামপ্রিয়তা এবং উচ্চারণে ত্রুটিজনিত কারণ। পরেরটা হচ্ছে শ্রবণ যন্ত্রের এবং বোধশক্তি ত্রুটিজনিত কারণ। 5 নম্বর হচ্ছে সন্নিহিত ধ্বনির প্রভাবজনিত কারণ। এই 5টা হচ্ছে ধ্বনি পরিবর্তনের কারণ। পরের প্রশ্ন, বর্ণ বিপর্যয় কাকে বলে? উত্তর হবে শব্দের ভিতর দুটি ধ্বনি বা বর্ণ যখন নিজেদের মধ্যে স্থান বিনিময় করে তখন তাকে বর্ণ বিপর্যয় বা ধ্বনি বিপর্যয় বা বিপর্যাস বলে। যেমন রিকশা রিস্কা, জানালা জালানা, পিশাচ পিচাস। এগুলো হচ্ছে বর্ণ বিপর্যয়ের বা ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। পরের প্রশ্ন, অভিশ্রুতি কাকে বলে? উত্তর হবে অপিনিহিতির ফলে হ্রস্বইকার বা হ্রস্বউকার এক বিশেষ সন্ধির নিয়মে পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলিত হয়ে স্বরধ্বনির রূপের যে পরিবর্তন ঘটায় স্বরধ্বনির সেই পরিবর্তনকে অভিশ্রুতি বলে। যেমন করিয়া কইরা করে, দেখিয়া দেখ্যা দেখে। পরের প্রশ্ন, বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি? উত্তর হবে বাংলা মৌলিক স্বরধ্বনি 60টি। সেগুলি হলো রস্বই, এ, আ, অডট ও রস্বউ। এগুলো হচ্ছে বাংলা মৌলিক স্বরধ্বনি। লাস্ট প্রশ্ন, তালব্য ধ্বনি কাকে বলে? জিহ্বার মাঝের অংশটি তালুতে স্পর্শ করে বা তার কাছে নিকটবর্তী হয়ে যেসব ধ্বনি উচ্চারিত হয় সেগুলোকে তালব্য ধ্বনি বলে। তো আজ আমি তোমাদের সামনে এই 20টি প্রশ্নের উত্তর নিয়ে আসলাম। আশা করি তোমরা এগুলোর থেকে কমন পেয়ে যাবে। তো আরো যদি তোমাদের কিছু জানার থাকে তো আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আজ এখানেই রাখছি। ধন্যবাদ।